এটা হচ্ছে রেড ক্যাপ অরান্ডা। বেসিক্যালি এটা হচ্ছে চাইনিজ অরিজিন, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এটা হচ্ছে ব্লু পিনয় অ্যাঞ্জেল। এটা খুব একটা কমন না, অ্যাঞ্জেলের মধ্যে এটা এক্সক্লুসিভের মধ্যে পড়ে। এটা মনস্টার বলে, এটা গোল্ডেন বেস ইয়ে বলে আপনাকে, আপনার ফ্লাওয়ার হর্ন। নর্মালি আমাদের এখানে যে ফ্লাওয়ার হর্নটা আসে ওটা হচ্ছে সুপার রেড ড্রাগনটা আসে, কিন্তু এটা হচ্ছে গোল্ডেন বেস, এটা কমন না, এটা আনকমন। এখানে আমার কিছু 8, 10, 12 পেয়ার অ্যাঞ্জেল প্যারেন্টস আছে, মেইনলি যেটাই আমি ব্রিড করি আর কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল চৌধুরী 24 টিভি, সাথে আমি আছি রাহিম চৌধুরী ইমন। চলে এসেছি আজকে ঢাকা মোহাম্মদপুর আদাবরে একটি বিদেশি মাছের খামারে। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যই যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা বিদেশি মাছ হোলসেল প্রাইসে কিনতে চাচ্ছেন, অথবা খুচরা দামে যারা বিদেশি মাছ যারা কিনতে চাচ্ছেন। আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে তাদের জন্যই। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে এই খামারে কোন কোন কি প্রজাতির মাছ এখানে ব্রিড করানো হচ্ছে এবং কি প্রজাতির মাছ এখানে কিনতে পাওয়া যায়। তো বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি এন্ড ওয়েলকাম টু আজকের অ্যানাদার ব্লগ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি তৌফিক আহমেদ। আমাকে সবাই বেসিক্যালি মাছের জগতে মিথুন নামেই চিনে সবাই। আমি ছোটবেলা থেকেই মাছ পালি, একদম যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে। এটা নেশা, প্রচন্ড রকমের নেশা একটা। ব্যবসাতে আসলে বেসিক্যালি এখনো এটাকে আমি ব্যবসা হিসেবে বলবো না, শখেই রাখা আর কি, শখ হিসেবে আছে। তো এটা নিয়ে এখন আছি, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু অনেক বছর ধরে এই লাইনে আসি। ইম্পোর্টও করি আর নিজে শখে মাছ পালি, এই আর কি। আর মার্কেটে হোলসেল করি, ওভাবেই চলা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখবো আপনার কাছে কি কি কালেকশনস আছে মাছের। আচ্ছা, দর্শকদের একটু দেখাবেন আমাদের। জি অবশ্যই। এটা হচ্ছে রেড ক্যাপ অরান্ডা। বেসিক্যালি এটা হচ্ছে চাইনিজ অরিজিন, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। রেড ক্যাপের অনেক ভ্যারাইটি হয়, আপনার জেলি ছাড়া হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা আমি দেখেছি বেসিক্যালি আমার নিজের শখের জন্যই। হয়তো বা প্রোডাকশনে যাব, সামনে শীত আসতেছে, প্রোডাকশনে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এগুলো মানে কত করে আনুমানিক পেয়ার? এগুলো আসলে রিটেল আপনার, হোলসেল হচ্ছে 1000 টাকা পিস, রিটেল আপনার 2500, 3000 টাকা, 3500 টাকা, যে যেভাবে সেল করে। আচ্ছা আচ্ছা, নেক্সট তারপর আমরা কোনটা দেখবো? নেক্সট উপরে আমার অ্যাঞ্জেল, এইগুলো আমার নিজের ঘরে অ্যাঞ্জেল, বেসিক্যালি অ্যাঞ্জেলটাই বেশি করি। অ্যাঞ্জেলের ডিমান্ডটা খুব মোটামুটি মার্কেটে, কম পয়সার মধ্যে এবং শক্ত একটা মাছ, টেকসই মাছ, ভালো ভালো ডিমান্ড, প্রচুর চলে। একটাই না, আসলে সব আইটেমে কনসেন্ট্রেট করা কষ্টকর হয়ে যায়। আমি আনি ভ্যারাইটিস মাছ আনি, বাট মেইনলি প্রোডাকশন করতেছি হচ্ছে বেসিক্যালি অ্যাঞ্জেলটা, গাপ্পি, বেটা। এই বেটা আমি প্রোডাকশন করি না, গাপ্পিটা প্রোডাকশন করি। তো এই অ্যাঞ্জেল গুলোর প্রাইস কত করে পেয়ার? অ্যাঞ্জেল আপনার সাইজের উপরে ডিপেন্ড করে। একদম ছোট যেগুলা, ওগুলা ধরেন 10 টাকা হোলসেল হয়, রিটেল হয় আপনার 60 টাকা, 70 টাকা, 100 টাকাও সেল করে। আর এই যে সাইজটা যেটা দেখতেছেন ভিডিওতে, এটা হচ্ছে আপনার ধরেন 50 টাকা, 40 টাকা হোলসেল, রিটেল হয় আপনার 150-200 টাকা। 150-200 টাকা পেয়ার? পেয়ার, জি। এটা হচ্ছে ব্লু পিনয় অ্যাঞ্জেল। এটা খুব একটা কমন না, অ্যাঞ্জেলের মধ্যে এটা এক্সক্লুসিভের মধ্যে পড়ে। এর চেয়েও আর কয়েকটা ভ্যারাইটি হয়। এটা আমার নিজের ঘরের প্রোডাকশন। এগুলো আপনার সেল হয় 1200 টাকা সেল হয় রিটেইলে, আর হোলসেল আপনার 200 টাকা, 300 টাকা পিস হোলসেল হয়। আচ্ছা আচ্ছা, এদের পরিচর্যা কিভাবে করেন, মানে এদের রোগবালাইয়ের জন্য কি করেন? আমি আসলে একটু অবহেলাই করি বেশি, যেহেতু মোটামুটি আমার ট্যাঙ্ক 100-100-র কাছাকাছি ট্যাঙ্ক, আর একার পক্ষে আসলে কাজ করাটা ডিফিকাল্ট। আর আমি আসলে মানুষকে দিয়ে কাজ করানোটা খুব একটা অ্যাকুরেট যেহেতু হয় না, নিজেরটা নিজেই করার চেষ্টা করি, তো কষ্ট হয়ে যায়। তো আমার ট্যাঙ্ক পরিষ্কারও পাবেন না, মাছেরও অযত্ন হয়। কিন্তু আমার লাক, যেহেতু লাক ফেভার করে, আর ছোটবেলা থেকে এটার প্রতি একটা আগ্রহ যেহেতু বেশি, আমার হাতে মোটামুটি হয়, প্রোডাকশন হয়, এবং যত্ন অযত্ন আমার মাছ অযত্নই থাকে।
যেহেতু অযত্নে থাকে অন্য জায়গায় গিয়ে ইজিলি সার্ভাইভ করে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে এই যে এখানে যে এটা হচ্ছে পার্পল মোজাইক ডাম্বো গাপ্পি, এটা এবারে ইম্পোর্ট করা মাছ। গাপ্পিটা আমি মেইনলি আসলে কনসেন্ট্রেট করতাম দুইটা আইটেম নিয়ে, গাপ্পি আর হচ্ছে বেটা, ইম্পোর্টের দিক দিয়ে। আচ্ছা। তো এখন মার্কেটটা খুব একটা, মার্কেটের ইকোনমি, দেশের ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। তো শিপমেন্ট আমি প্রত্যেক মাসে করার চেষ্টা করি, হয়তো বা ম্যাক্সিমাম 2 মাসে একটা হয় এরকম। এটা এবারে এই শিপমেন্টে আনা মাছ। এই মাছের প্রাইস কত করে পেয়ার? এটা হচ্ছে আপনার রিটেল হয় 800 টাকা থেকে 1000 টাকা হোল আর কি পেয়ার রিটেল হয়, আর হোলসেল হচ্ছে আপনার 200 টাকা পিস। 200 টাকা পিস হোলসেল। জি। আচ্ছা। এটা আমার আসলে বেসিক্যালি অ্যাঞ্জেলের ব্রিডিং সেকশন। শীতের সময় অ্যাঞ্জেল আর ব্রিডিং হয় না, শীতের আগ পর্যন্ত হয়, আবার সামারে হয়। এখানে আমার কিছু 10-12 পেয়ার অ্যাঞ্জেল প্যারেন্টস আছে, মেইনলি যেটাই আমি ব্রিড করি আর কি। ওই ছোট যেগুলো হাইট কম ওগুলো হচ্ছে ব্রিডিং বক্স, ওখানে দেখতে পাবেন যে অ্যাঞ্জেলের পোনা বাচ্চাগুলো কি ডিম দেওয়ার পরে ডিমটা ওখানে শিফট করলে পরে বাচ্চাগুলো ওখানে ফুটে ওখানে ফ্লাই করে। হচ্ছে আপনার ভ্যালেন্টাইন লবস্টার। নর্মালি আমাদের এখানে যে লবস্টারগুলো আসে এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে রেড, ব্লু আর হোয়াইট, ওটা হচ্ছে কমন জিনিস। আমি আসলে সবসময় কমন জিনিস নিয়ে কাজ করি না, যেহেতু ছোটবেলা থেকে এগুলো একটু এক্সক্লুসিভ কিছু করার চেষ্টা করি। এটা একটু দামি মাছ, এটা আপনার রিটেল হয় আপনার 3000-3500 টাকা পেয়ার। এটা হচ্ছে হোলসেল হচ্ছে আপনার 900 টাকা পিস। হোলসেল 900 টাকা পিস। জি, ভ্যালেন্টাইন, এটার নাম হচ্ছে পিঙ্ক কালারের ভ্যালেন্টাইন লবস্টার। আচ্ছা, এমনিতে এদের মানে কোনো রোগবালাই হয় না তো না? রোগবালাই লবস্টার আসলে তেমন একটা হয় না। লবস্টারের যে জিনিসটা হয় যে ওরা একটা আরেকটাকে অ্যাটাক করে খুব বেশি, এই জন্য স্পেস বেশি দিলে বা লুকানোর জায়গা দিলে ওদের জন্য ভালো হয়। ভালো হয়। খাবার কি কি দিচ্ছেন এদের? খাবার নরমাল খাবারই খায়, সব মাছে যা খায় ওরা মাছের খাবারটাই খায় ওরা, স্পেশাল ওদের কোনো আলাদা কিছু লাগে না। আচ্ছা আচ্ছা। এটাও আরেকটা প্যাটার্নের গাপ্পি, সান্তা ক্লজ ডাম্বো। এটা রিটেল হয় আপনার 1500 থেকে 2000, আগে 3000 টাকাও সেল হতো। এখন যেহেতু কম্পিটিশনের মার্কেট, প্রাইস অনেক কমে আসছে, আমাদের এখানেও লোকাল প্রোডাকশন হচ্ছে এখন। এটাও আমার এই শিপমেন্টে আনা মাছ। এটা আপনার হচ্ছে হোলসেল হচ্ছে আপনার 200 টাকা পিস। হোলসেল 200 টাকা পিস। জি। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে যে মাছগুলো দেখতে এটা হচ্ছে আপনার চিকলিট। এটা চিকলিট আবার অনেক আছে, এখন তো মানুষ ইন্ডিভিজুয়াল প্যাটার্নের মাছ পালে। এটা হচ্ছে আপনার হিংস্র টাইপের মাছ, এটা সব মাছের সাথে থাকে না, এই হিংস্র গ্রুপের সাথে থাকে। এটা হচ্ছে সুপার রেড চিকলিট বলে এটাকে, রেড আই অ্যালবাইনো, চোখটা লাল মাছটার। আচ্ছা। তো এটা যারা মনস্টার পালে বা চিকলিট পালে, যারা একটু অ্যাগ্রেসিভ মাছ অন্য মাছকে কামড়ায়, এগুলা একটা গ্রুপ আলাদা, এই গ্রুপটা আলাদা থাকে আর কি। সব মাছের সাথে এটা রাখা যায় না। অনেক আছে শুধু পেয়ার কত করে? এটা পেয়ার সেল হয় আপনার 350 থেকে 400 টাকা পেয়ার সেল হয় রিটেলে, আর হোলসেল হচ্ছে আপনার 100 টাকা পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন যে মাছটা দেখতে পাচ্ছি এটা মনে হয় মনস্টার ফিশ না? এটা মনস্টার বলে, এটা গোল্ডেন বেস ইয়ে বলে আপনাকে, আপনার ফ্লাওয়ার হর্ন। নরমালি আমাদের এখানে যে ফ্লাওয়ার হর্নটা আসে ওটা হচ্ছে সুপার রেড ড্রাগনটা আসে, কিন্তু এটা হচ্ছে গোল্ডেন বেস, এটা কমন না, এটা আনকমন। এটা আমি আমার নিজের জন্যই আনছি, একটা পেয়ার আছে এখানে মেল, পাশের ট্যাঙ্কে আছে ফিমেলটা। তো জানি না ব্রিড করতে পারবো কিনা, চেষ্টা। ফিমেলটা আছে তো মনে হয় মেলটা একটু বেশি সুন্দর। মেলটা যে কোনো মাছের আপনার মেলটা কালারফুল হয়, ফিমেলটা অতটা কালারফুল হয় না। এটা শুধু মাছের ক্ষেত্রে না, পাখি বলেন বা সবকিছুই আর কি, মেলটা সুন্দর হয়, মেয়েটা অতটা সুন্দর হয় না। আচ্ছা আচ্ছা। এগুলোর মানে আনুমানিক প্রাইস কত করে? এটা আপনার রিটেল হয় আপনার 10,000 টাকা থেকে 12,000 টাকা পিস। 10 থেকে 12,000 টাকা পিস। অনেকে তো মনস্টার ফিশ, অনেকে শৌখিন, অনেকে আছে ইয়াং জেনারেশন, অনেকেই পালে মনস্টার, এখন অনেকেই পালে। আগে আমাদের দেশে এরকম ছিল না, এখন ইন্ডিভিজুয়াল প্যাটার্নে চলে গেছে। কেউ মনস্টার পালে, কেউ শুধু গাপ্পি পালে, কেউ শুধু অ্যাঞ্জেল পালে, ইন্ডিভিজুয়াল এখন মিক্সড মাছ এখন খুব কমই পালে আর কি। আচ্ছা আচ্ছা। এখন এই মাছ সম্পর্কে এটাও একটা মনস্টারের মধ্যে পড়ে, এটা চিকলিট গ্রুপের মধ্যেই। এটার নাম হচ্ছে জিওফেগাসও বলে। এটা বেশ ভালো, 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ হয়। এটা হচ্ছে আপনার রিটেল হয় আপনার 1200-1500 টাকা, 2000-2500 টাকা পর্যন্ত যায় রিটেলে, সাইজের উপর ডিপেন্ড করে। এটা হোলসেল হচ্ছে আপনার 500 টাকা পিস। 500 টাকা পিস। জি, জিওফেগাস। ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাঞ্জেলের পোনা না? অ্যাঞ্জেলের পোনা, এটা একটু বড় সাইজ। এইগুলা একদম ওই যে রিসেন্টলি 2-1 দিনের পোনা, একদম ছোট, ক্যামেরাতে আসতেছেও না। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একদম টাইনি, অনেক ছোট, রিসেন্টলি ফ্লাই করা। আচ্ছা, এই যে কিছুটা বড় হয়েছে। হ্যাঁ, এগুলা কিছুটা বড় হয়েছে। তারপর এগুলা হচ্ছে আপনার বাচ্চাটা 3 দিনের ফুটে 7 দিনের দিন বাচ্চা ফ্লাই করে 7টায়, তারপরে ওদের আলাদা একটা খাবার দিতে হয়। আচ্ছা আচ্ছা। মানে এখানে সব আপনি এগুলো যেগুলো ব্রিড করান? এখানে হচ্ছে ব্রিডিং সেকশন, আমি এই রুমটা হচ্ছে শুধু আমার অ্যাঞ্জেলের ব্রিডিং সেকশন আর কি। আচ্ছা, এছাড়া পাশাপাশি এখানে কোন কোন মাছের ব্রিড করান? আমি আসলে
মোটামুটি ছোটবেলা থেকেই মাছ পালি, মাছ অনেক রকমই পালি, ব্রিডিং এর পারি না তা না, কিন্তু সমস্যা হচ্ছে সব দিকে আসলে করতে গেলে কোনোটাই হয়ে ওঠে না। এই জন্য আমি ওই একটা দুটো আইটেম নিয়ে এখন আপাতত কনসেন্ট্রেট করছি। আপাতত অ্যাঞ্জেলটাই করি, আগে গাপ্পি করতাম। গাপ্পি তো যে কেউ পারে, গাপ্পি এমনি সরাসরি বাচ্চা দেয়। এটা তো ডিম পারে, এটা হচ্ছে এগ লেয়ার, ডিম থেকে বাচ্চা ফুটে তারপরে। এটা একটু ডিফিকাল্ট, একটু সেনসিটিভ টাইপের। হ্যাঁ, সবাই ধরেন পারে না। গোল্ডফিশটাও ব্রিড হয়, গোল্ডফিশটাও আপনার এই শীতের আগে ব্রিড হবে, ঠান্ডায় ব্রিড হয়। আর অ্যাঞ্জেলটা হচ্ছে গরমে ব্রিড হয়। এই যে এই পেয়ারটা ডিম দিছে দেখেন, এটার বাচ্চা আমি ডিমটাও সরাই নাই, পেয়ারটা সরানো হয় নাই, ডিমটা সরাই নাই, এর এখানেই বাচ্চা ফুটে বসে আছে। এই যে প্লেটের উপরে বাচ্চা দেখা যায় কিনা, দেখা যাচ্ছে। এই আর কি। এই যে এখানে এই মাছগুলো, এটা হচ্ছে আপনার ফাইটার, সব একসাথে থাকে না, একসাথে ছাড়া যায় না, এগুলো ইন্ডিভিজুয়াল প্যাকে রাখতে হয় এবং সবাই ট্যাঙ্কে একটাই পালে আর কি। এটা এবার ইম্পোর্টেড মাছ। বেটার মধ্যে আবার অনেক ভ্যারাইটি হয়, আমি যেটা নিয়ে মেনলি কনসেন্ট্রেট করি হচ্ছে বেটা আর গাপ্পি। তো এক্সক্লুসিভ কিছু বেটাও আমি আনি, যেগুলা রেয়ার, বাংলাদেশে ফার্স্ট টাইম আসে। এটা হচ্ছে ক্রাউন টেল, আবার লং টেল আছে, ডাবল টেল, হাফ মুন আছে, বেটার অনেক ভ্যারাইটি হয়। এটা কি ফোম? এটা ককশিটের বক্স, এই বক্সেই মাছগুলো আসে থাইল্যান্ড থেকে, আপনার এই বক্সগুলোতে মাছগুলো আসে। মাছ আসার সময় কি মাছ মারা যায় কিছু নাকি? কিছু খুব কম, ওরকম না, কারণ ওরা 24 আওয়ার্স অক্সিজেন প্যাক করে দেয়। তারপরেও যেটা আসে, যদি কোনো ইয়ে থাকে, ডেথ অন অ্যারাইভেল বলে, ওটা যদি হয় থাকে, তাহলে ওরা আর কি ক্লেম করলে ওরা ড্যামেজটা দেয় আর কি। মানে এছাড়া এখানে তো ওই যে মাছের ওষুধ, তো আপনারা মেডিসিন আসলে বেসিক্যালি আমরা কমনলি র্যানামাইসিনটা ইউজ করি, এমন না, আমাদের মানুষের যে র্যানামাইসিনটা ওইটাই বেসিক্যালি ইউজ করি, আর সল্ট ইউজ করি আমরা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে। মেথিলিন ব্লুটা ইউজ হয়, মালাসাইড গ্রিন ইউজ হয়। আর শীতের সময় আমরা যতদূর জানি যে পানি ঠান্ডা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করে? শীতে আসলে আমি ওই যে বললাম, আমি একটু অবহেলা করি বেশি, আমি ওরকম তেমন কিছুই করি না। নর্মালি সবাই হিটার ইউজ করে, যে হিটারে আপনার মাছটা ভালো থাকে, কিন্তু আমি দিই না, কারণ হিটারে একবার ইউজ হয়ে গেলে পরে হিটার ছাড়া মাছ অতটা টেকসই হয় না, থাকতে চায় না। একবার গরমে অভ্যাস হয়ে গেলে আরাম দিলে পরে তখন আরাম ছাড়া থাকতে চায় না, তো এই কারণে আমি তেমন একটা ইউজ করি না। বাট বাসায় যারা হবিজ, যারা শখে পালে, তাদের জন্য আমি সাজেস্ট করবো বাসায় একটা শীতে হিটার ইউজ করতে পারে তারা। আর অবশ্যই মানে একটা ভালো অক্সিজেনের তো এয়ারেশন দরকার, ফিল্টার দরকার, দুইটা। মেনলি হচ্ছে যেহেতু মাছ পানিতে থাকে, ওদের জন্য ফ্রেশ ওয়াটারটা দরকার। যদি সম্ভব হয় সপ্তাহে একদিন বা 2 দিন, যদি 3 ভাগের 1 ভাগ পানি চেঞ্জ করে ফ্রেশ ওয়াটার দেয়। আমি যেটা করি না, কারণ আমার একার পক্ষে আসলে কষ্ট হয়ে যায় এতগুলো ট্যাঙ্ক মেনটেন করা, অনেক বড় দায়িত্ব। আর কাজ যেহেতু একাই করি, এগুলো ইম্পোর্টেড মাছ, ব্ল্যাক রামচু, ওইটা রেড ক্যাপ, এগুলো হচ্ছে আপনার হোলসেল হচ্ছে আপনার 350 টাকা পিস, আর রিটেল হয় আপনার 1200-1500 টাকা পেয়ার। ওইটা হচ্ছে রেড ক্যাপ অরান্ডা, ওইটা আপনার রিটেল হয় আপনার 300-350 টাকা, আর হোলসেল হচ্ছে আপনার 150 টাকা। কস্টিং পরে 120 টাকা, 130 টাকা, এরকম এই রেঞ্জের। এখন তো যেহেতু ডলারের রেটটা অনেক বেশি, আগে কস্টিং কম পড়তো, এখন ডলারটা অনেক বেশি পড়ে, কারণ কস্টিংটাও বেড়ে গেছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাইয়ার এখানে মানে পাইকারি দামে, হোলসেল অথবা রিটেইলে, যে কোনো ভাবেই হোক, আপনারা কিন্তু এখান থেকে মাছ আপনারা কিনতে পারবেন। আর এখানে এটা কিন্তু মূলত ব্রিডিং সেকশনে আমি দাঁড়িয়ে আছি। তো যদি কারো এই মাছ যদি কারো প্রয়োজন পড়ে, অথবা কেউ যদি মানে অ্যাকোরিয়াম, যারা ফিশ, যারা লাভার্স, যারা অ্যাকোরিয়ামের যারা ফিশ পালতে চান, কিংবা যারা ফিশ ট্যাঙ্ক কিনতে চান, তো সবকিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আসলেই। তো ভাইয়ের ফোন নাম্বার, ঠিকানা সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।